আসসালামু আলাইকুম। মৃদুল পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের কবুতর অলরেডি বসানো হয়ে গেছে, এখন মল্টিং কবুতর পড়া শুরু হয়েছে। অলরেডি আমার নরের ঘরে মল্টিং শুরু হয়ে গেছে এবং কবুতরের পশম পড়া শুরু হয়েছে এবং ব্রিডিংয়ের যে কবুতরগুলো আছে স্টক কবুতর এগুলারও মোটামুটি আপনার পশম পড়া শুরু হয়েছে। তাই এটা নিয়ে আমাদের একটু এক্সট্রা কেয়ার নেওয়া লাগে। আর মাদির ঘরের কবুতর যেগুলো আছে এখানে কিছু বাচ্চা থাকার কারণে আমাদের মল্টিং এখনও শুরু হয়নি, তবে আশা করি ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। কারণ কবুতর যেহেতু বসায় দিছি, বসে আছে এখন থেকে ভাদ্র মাস পর্যন্ত বসে থাকবে। আশ্বিন মাসের 1 তারিখ থেকে আমরা কবুতর ছাড়বো। তো যেহেতু বৈশা রয়েছে, তো এই কারণে মল্টিংয়ে চলে আসবে তাড়াতাড়ি। নরগুলো আগে বসানো হয়েছিল, যার কারণে নর মল্টিং ইতিমধ্যে পড়ে গেছে। তো মল্টিং নিয়ে অনেক আমাদের ব্যাপক আয়োজন, ঠিক আছে। এত আয়োজন মনে হয় আমাদের রেসের সময়ও থাকে না আমাদের মল্টিংয়ের মধ্যে যতটুকু আয়োজন। কারণ এদিকে কিছু কথা আছে। পুনর্গঠন যদি ঠিক হয় তাহলে আপনার সব কিছুই ঠিক হবে। পুনর্গঠন ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না। তবে এর মধ্যে অনেকের অনেক ভিন্ন মত আছে। আমরা যেমন অনেক কিছু করতে ভালোবাসি মল্টিংয়ের সময় কবুতরকে, আবার অনেকে আছে কিছু না দিয়েও মল্টিং করে এবং উদাহরণস্বরূপ জালালিকে দেখায় যে জালালি কবুতর তাইলে কীভাবে মল্টিং হয়। তাদের কি মল্টিং হয় না? তাদের তো আরও বেটার মল্টিং হয় আমাদের থেকে। তো তারই একটা মানে রেফারেন্স স্বরূপ আমি আমার কবুতরটা হাতে নিচ্ছি। এই কবুতরটা হাতে নিচ্ছি আজকে। যে কবুতরটা হাতে নেওয়ার পিছনে একটা কারণ আছে। এই কবুতরটা আমার অক্টোবরে পেয়ার করা কবুতরের বাচ্চা এবং ডিসেম্বরেও আমার বাসায় সেট হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই কয়েক মাস এই কবুতরটা ভালো মতোই উঠছে আমার বাসায়, কন্টিনিউয়াসলি উঠছে। তো একটা কবুতর আপনারা জানেন যে উড়লে অনেক সময় পর লক হয়ে যায়, পর ঝরে না। আবার কিছু কবুতরের পর ঝরেও। তার মধ্যে এইটা একটা এমন কবুতর, আপনাদের দেখাইলে এখন দেখতে পারবেন। এই হাতে ধরার কারণে পাকটা নষ্ট হয়ে গেছে, এটা আবার ঠিক হয়ে যাবে। এই দেখেন, এটা কানের পর ঝরে গেছে অলরেডি। এই পাশ এবং এই পাশ, দুইও পাশ দেখাই। এটা কোনো পুলিং টুলিং কিছুই করা হয় নাই, অটোমেটিক্যালি ন্যাচারালি ঝরছে। আর যদি পুলিং করতাম তাহলে এই দিক থেকে 2-1টা বাকি থাকতে পারতো, কিন্তু কোনো বাকি নাই। একদম ন্যাচারাল প্রসেসে কবুতরটার কানির পরে আছে। তো আসলে আমাদের এই রকমটাই দরকার, যে কানির পরগুলো যদি ঝরে যায় আমাদের সময় মতো, তাহলে আমাদের এই কবুতরগুলো, যেমন এই কবুতরটা রেডি হয়ে যাচ্ছে। এই কবুতর রেডি হইলে আশা করি আরও 1 মাসের মধ্যে যদি আমরা কবুতর ছাড়ি, কবুতর উঠতে পারবে এবং তার পারফরমেন্স সে ভাদ্র মাস থেকেই দিতে পারবে। এবং পারফরমেন্স দিলে রেসের সময় তার ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন আমাদের কথা হইল যে আমাদের কবুতর কেন পর ঠিক মতো ঝরে না। এর পিছে সবচেয়ে মূল কারণটা হইল যেটা, আমরা বাচ্চা নেই লেট ব্রিড। আমাদের সবার বাচ্চা নিতে হবে বছরে 1 টাইম। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলাই আমাদের এপ্রিল মাস পর্যন্ত উড়াইয়া বন্ধ করে দিতে হবে। তারপরে মে, জুন, জুলাই 3 মাস বন্ধ থাকবে। তাহলে আমাদের প্রপার মল্টিংটা কবুতরের ওই সময় হয়ে যাবে। শুধু ওর বাকি আছে বডি মল্টিং। আমি হাত দিয়ে ধরতেছি, আমার হাতে কাটা কাটা লাগতেছে। ওর এখন যেটা হচ্ছে সেটা বডি মল্টিং। ওর মোটামুটি সব মল্টিং কমপ্লিট, ঘাড়ের মল্টিং সব কমপ্লিট। এখন দেখেন এই যে চেহারার দিকে একটু মল্টিং আছে, এটাকে বডি মল্টিং বলে। বডি মল্টিং হচ্ছে, এটা কমপ্লিট হলে হয়ে যাবে। তো আসলে অনেকের ওই নীতিতে আমি একমত ছিলাম না যে আসলে জালালি কবুতর কীভাবে মল্টিং করে ন্যাচারালি। তো আমি দেখেন সাপ্লিমেন্ট কিন্তু শুরু করছি মাত্র 1 সপ্তাহ। তো বিগত সপ্তাহ থেকে আমি আমার কবুতরের সাপ্লিমেন্ট শুরু করছি। তো এখনই আল্লাহর রহমতে এই কবুতর সাপ্লিমেন্ট ছাড়াই আমার মল্টিং কাভার করছে। তো আশা করি এরকম অনেকের ঘরেই আছে অনেক কবুতর। আসলে আমাদের পেয়ারিংয়ের সিজনটা, এইটার দিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে এবং ওই সময়টার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। যদি আমরা এক সিজন
পেয়ার কইরা ধরেন 100 বাচ্চা উঠাইতে পারলাম, সেই বাচ্চাগুলাই আপনার মানে রেসের জন্য পারফেক্ট হবে। পরবর্তীতে দেখা যায় যে পরের যে বাচ্চাগুলো, যেমন এই যে দেখেন এই বাচ্চাগুলো দেখেন, এই বাচ্চাগুলো এগুলো কি মানে কিভাবে কানির পর ঝরবে রেসের সময়? কোনো সম্ভাবনাই নেই এদের কানির পর ঝরার। এরা 3 পর 4 পরে রেস করবে। অবশ্য আমি এটা প্ল্যান করেই করছি যে 3-4 পরে এগুলাকে রেস করার জন্য আমি বাচ্চা করছি, কারণ আমার এক ভাই আমাকে বলছিল যে কিছু বাচ্চা করেন যেগুলো একবারে ছোট বাচ্চা রেস করবেন, প্রথম 3টা রেস করবেন। তো সেই উদ্দেশ্যে এই বাচ্চাগুলো আমি করছি। তো আজকের বলার এটাই যে আসলে আপনি অনেক কিছু কইরাও মল্টিং করাইতে পারবেন না, আবার অনেক কিছু না কইরাও মল্টিং করাইতে পারবেন। আল্লাহ তাআলা যেদিন যার ভাগ্যে যেটা লেখা রাখবে সেটাই হবে, এটার ছাড়া আর কিছুই হবে না। তো মল্টিং নিয়ে ভিডিও করব না যে তা না, সাপ্লিমেন্ট নিয়ে ভিডিও করব, খাবার নিয়ে ভিডিও করব। তারপরে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা, যে এটা পাকটা দেখানোর জন্য। এটা তো পারফেক্ট সময় বাচ্চা করা হয়েছে বিধায় আজকে ওই ন্যাচারালি মল্ডিংটা কমপ্লিট করতে পারছে। হ্যাঁ, আমি আরেকটা কবুতরের ভিডিও করছি গতকালকে, এটা পরে পাবলিশ হবে আমাদের অপশনের কবুতরটা নিয়ে। ওই কবুতরটা 8 পর চড়া, ওইটাও আর 2 মাসের মধ্যে আশা করি কবুতর কমপ্লিট হয়ে যাবে। তো এইটাই বলার শেষ, এইটাই থাকবে যে আসলে পারফেক্ট টাইমে বাচ্চা করলে আপনি পারফেক্ট টাইমে উড়াতে পারবেন, পারফেক্ট টাইমে রেস করতে পারবেন। আর পারফেক্ট টাইমে বাচ্চা করবেন না তো আপনার সবই মানে কোনোটাই পারফেক্ট হবে না। তো মল্টিংয়ে আমরা আসলে যে খাবারগুলো খাওয়াই বা যা করি, আমার মনে হয় এই কবুতরটা দেখার পর যে এগুলো আসলে আমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশন ছাড়া আর কিছুই না। ন্যাচারাল প্রসেসে এভাবেই মল্টিং হয়ে যায়, হয় না যে তা না হয়। আমরা অনেকে বলি বড় খাবার মানে ছোলা জাতীয় খাবার বাড়ায় দিতে, তিসি, সূর্যমুখী এগুলা বাড়ায় দিতে। হ্যাঁ, এগুলো কিছুটা এফেক্টিভ হইতে পারে, তবে আবার অনেক সময় নাও হইতে পারে। কারণ আপনারা তো এটাই প্রমাণস্বরূপ আমি এটা দিলাম। এটা না, আমার ঘরে আরও কয়েকটা কবুতর আছে, এরকম 8-10টা কবুতর আমি দেখাইতে পারুম যেগুলোর মোটামুটি অলমোস্ট মল্টিং ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।